চিংড়ি মাছ রান্নার জন্য চিংড়ি মাছকে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠের একটা কাঁচা রোগ থাকে সেটাও ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। আর এখানে পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, আর পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিচ্ছি তেল, সরিষার তেল দিয়েছি। আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। আর দিয়েছি হলুদ তেলের মধ্যে। চিংড়ি মাছটাকে হালকা করে ভাজবো, তাহলে চিংড়ি মাছের দু পেঁয়াজাটা খেতে খুব ভালো লাগবে। এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিব। বেশি করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ কিছুক্ষণ ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়েছি টমেটো, পেঁয়াজের সাথে টমেটোটাকে ভেজে নিব যাতে টমেটোটা গলে যায়, সিদ্ধ হয়ে যায়। এখন নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে চিংড়ি মাছটা ভেঙে যাবে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন টমেটো থেকে অনেকটা পানি বের হয়েছে, আর টমেটোটা গলে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কত পানি বের হয়েছে টমেটো থেকে। একেবারে সহজভাবে দু পেঁয়াজা রান্না, চিংড়ি মাছের দু পেঁয়াজা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়েছি। মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা মজাদার হয়েছে এই চিংড়ি মাছের দু পেঁয়াজাটা। একেবারে সহজভাবে রান্না। আর দিয়েছি উপরে কাঁচামরিচ, কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার চিংড়ি মাছের দু পেঁয়াজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে আস্তে আস্তে করে চুলাটা অফ করে নিব। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিব, তাহলে আমার চিংড়ি মাছের দু পেঁয়াজা রান্নাটা হয়ে যাবে। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার চিংড়ি মাছের দু পেঁয়াজা রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। চুলাটা অফ করে নিয়েছি। দেখুন কতটা মজাদার হয়েছে চিংড়ি মাছের দু পেঁয়াজাটা, কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু খুব মজার হয়েছিল এই চিংড়ি মাছ রান্নাটা। এখন একটা ডিশে পরিবেশন করছি। দারুণ মজার এই চিংড়ি মাছের দু পেঁয়াজা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন,
এই চিংড়ি মাছের দু পেঁয়াজা। দেখুন ডিশে নেওয়ার পর কতটা মজাদার আর কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।